আজ আমি তোমাদেরকে নিয়ে যাব হাওড়া জেলায় অবস্থিত শালকিয়াতে নয়া মন্দির বা বঙ্গেশ্বর মন্দির। এই মন্দিরে রয়েছে কিন্তু শিবের 12টি জ্যোতির্লিঙ্গ একসঙ্গে তোমরা দর্শন করতে পারবে এবং রয়েছে আকর্ষণীয় 51 ফুটের শিব মূর্তি। এবং এই ভিডিওর মাধ্যমে থাকছে তোমরা এই মন্দিরে কিভাবে পৌঁছাতে পারবে এবং মন্দির খোলা ও বন্ধের টাইম সব কিছু থাকছে এই ভিডিও ডিটেলসে। তো একদমই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, থাকছে সম্পূর্ণ তথ্য এবং ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে যে মন্দিরটা ঘুরে দেখাবো সেটা কিন্তু বাদাঘাটেই অবস্থিত, হাওড়া জেলার শালকিয়াতে। আর আমি তোমাদেরকে কিভাবে যাই না যাই সব ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবো, একদম স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো চলো তোমাদেরকে প্রথমেই বলে দিই তোমরা এই মন্দিরে যাবে কি করে। হ্যাঁ, তোমরা কিন্তু জলপথে যেতে পারো। এই যে আমি এখন আইরিটলা ঘাটে দাঁড়িয়ে রয়েছি, আইরিটলা ঘাট থেকে কিন্তু মাথাপিছু 9 টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যেতে পারো বাদাঘাট। আর বাদাঘাট থেকে কিন্তু 2 থেকে 5 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারো নয়া মন্দির বা নতুন মন্দির। ওই যে দেখতে পাচ্ছ অপোজিটেই কিন্তু ওই মন্দিরটা। আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন গঙ্গার এপাশে। আর তোমরা আইরিটলা ঘাট আসবে কী করে, তোমরা কিন্তু মাঝেরহাট লোকাল ধরে চলে আসতে পারো শোভাবাজার স্টেশনে। আর শোভাবাজার স্টেশন থেকে কিন্তু 1 মিনিটের হাঁটা পথ এই আইরিটলা ঘাট। আর তোমরা কিন্তু যে কোনো দিক থেকে বনগাগামী বা মেন লাইনের গাড়ি ধরে চলে আসতে পারো বিধাননগর থেকে কিন্তু মাথাপিছু 25 টাকা ভাড়া দিয়ে অটো করে চলে আসতে পারো আইরিটলা ঘাট। আর আইরিটলা ঘাট থেকে কিন্তু একদমই অপোজিটে বাদাঘাট। আর বাদাঘাট থেকে কিন্তু 5 থেকে 10 মিনিটের হাঁটা পথে তোমরা নয়া মন্দির পৌঁছে যাবে। আর যারা শালকিয়ার দিক থেকে বা হাওড়ার দিক থেকে আসছো তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে বাস ধরে নিতে পারো বা অটো ধরে নিতে পারো। অটোও কিন্তু বাদাঘাট আসে এবং কিন্তু বাস আসে 24-এর এই বাসটা ধরলে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে বাদাঘাট। আর সেখান থেকে কিন্তু এই মন্দিরটা মাত্র 1 মিনিটের ডিস্টেন্স। দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি মন্দিরের সামনে। এটাই হচ্ছে মূল মন্দিরের গেট আর এটাই হচ্ছে গিয়ে মূল এন্ট্রান্স। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন এসে পৌঁছেছি এই নয়া মন্দিরে আর তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। সামনে এরকম একটা রাস্তা পাবে আর দুপাশে খুব সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে। এখান থেকেই তো মন্দিরটা দেখতে বেশ সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু জানাবো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই এই মন্দিরটা কখন কোন সময় কিভাবে খোলা থাকে। তো 1 এপ্রিল থেকে কিন্তু 30 সেপ্টেম্বর এই মন্দিরটি খোলা থাকে সকাল 5টা থেকে কিন্তু 12টা অবধি। এবং 1 অক্টোবর থেকে কিন্তু 31 মার্চ পর্যন্ত সকাল 5:30 থেকে কিন্তু 12টা অবধি এই মন্দিরটি খোলা থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদমই মূল মন্দিরের সামনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি। আর দেখো এদিকে রয়েছে কত পায়রা আর এই দিকটাই রয়েছে কিন্তু একটা শৌচালয়েরও ব্যবস্থা, তোমরা কিন্তু চাইলে ইউজ করতে পারো। আর দেখো মন্দিরটির সামনে কিন্তু খুব সুন্দর একটা গার্ডেন করা রয়েছে আর গার্ডেনে কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে আর সামনেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর দুপাশ থেকেই কিন্তু তোমরা মন্দিরে যাওয়ার রাস্তা পেয়ে যাবে। আর এই জায়গাটা তো ভীষণ সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, সামনে এটা এত সুন্দর সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি কথা বলতে আমার খুবইভাবে মন কেড়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে। তো দেখতে পাচ্ছ মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো ভেতরে গিয়ে তোমাদের দেবাদিদেব মহাদেবের দর্শন করাই। এই যে দেবাদিদেব মহাদেবের দর্শন করিয়ে দিলাম। আর বলে দিই এখন কিন্তু আরতি হয়েছিল, তার জন্য কিন্তু আরতি করেই দ্বারটা বন্ধ করে দিয়েছিল। এক্ষুনি কিন্তু 5 মিনিটে আবার খুলে দেবে। তো তোমরা কিন্তু অবশ্যই এই টাইমের মধ্যে, যে টাইম বললাম সেই টাইমের মধ্যে আসলে কিন্তু অবশ্যই তোমরা দর্শন পাবে। আর এই মন্দিরে কিন্তু এটা কোষ্ঠী পাথর এবং কিন্তু রূপো দিয়ে এই মহাদেবের মূর্তি তৈরি করা। তোমাদের আমি ছোট্ট করে একটুখানি দেখিয়ে দিলাম। তো দেখিয়ে যেহেতু দ্বার বন্ধ ছিল আমি কিন্তু চলে এসেছিলাম প্রায় পেছনের দিকটা মন্দিরে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো। আর এটাই সেই আকর্ষণীয় জিনিস, মানে এই মন্দিরের সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে কি 51 ফুটের শিব মূর্তি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটুখানি ভালোভাবে দেখিয়ে দিই। তো চলো দেখে নাও।
তোমাদের তো নয়া মন্দিরের মেন আকর্ষণ 51 ফুটে শিব মূর্তি দর্শন করিয়ে দিলাম। আর মূর্তিটি রয়েছে কিন্তু একদমই মন্দিরের পেছনে, দেখতেই পাচ্ছ একদমই গঙ্গার পাড়ে। আর তোমাদেরকে সুন্দরভাবে দর্শন করিয়ে দিলাম দেবাদিদেব মহাদেবের। এবার কিন্তু অন্যদিক মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো, তো চলো, দেখতেই পাচ্ছ। আর এই মূর্তিটি রয়েছে কিন্তু 4 মাথা বিশিষ্ট একটি মূর্তি, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে এই পাশটা একটুখানি ঘুরে দেখাই। এই পাশে কিন্তু আরও মন্দির রয়েছে, তোমাদের পরে ঘুরে দেখাবো। এই যে দেখো, দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আরও অনেক মন্দির রয়েছে আর অনেক মূর্তি কিন্তু স্থাপন করা রয়েছে। আর আমি কিন্তু এগিয়ে চলেছি এখন আরও একটা মেন আকর্ষণ, সেই আকর্ষণের দিকে। তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু রয়েছে শিবের 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে, আর সেটাই তোমাদেরকে দর্শন করাবো। তো ঢুকতে এরকম একটা পাহাড় মতো রয়েছে, আর দেখো এখানে রয়েছে গঙ্গা দেবী বসে রয়েছে পদ্ম ফুলের ওপরে, আর ওপরে কিন্তু শিব ঠাকুর রয়েছে আর বিভিন্ন ঠাকুর রয়েছে। দেখো এরকম একটা গুহা মতো রয়েছে, আর এখান থেকে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে। আর একে একে রয়েছে কিন্তু এখানে 12টি জ্যোতির্লিঙ্গ। চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো প্রথমে যে মন্দিরটি রয়েছে সেটাই তোমাদের এখন দর্শন করা দেবো। তো প্রথমেই রয়েছে কিন্তু ঘূর্ণেশ্বর মন্দির, আর দেখতেই পাচ্ছ মন্দিরটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর ভেতরে গিয়ে কিন্তু বাবা মহাদেবেরও দর্শন করিয়ে দিলাম, দেখো। আর পাশে কিন্তু এই ঘূর্ণেশ্বর মন্দির সম্বন্ধে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, যেটা হিন্দিতে লেখা, তোমরা কিন্তু চাইলে পড়ে নিতে পারো। আর এটা কিন্তু বাংলায় লেখা থাকে, সত্যিই খুব ভালো লাগতো। তো তারপরে রয়েছে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে জাস্ট জ্যোতির্লিঙ্গটা দেখিয়ে দিলাম, তারপরে কিন্তু মন্দিরটা দেখাচ্ছি। দেখো এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। তো যারা যারা যেতে পারছো না, এই 12 জ্যোতির্লিঙ্গ কিন্তু এসে দর্শন করে যেতে পারো, আশা করি ভালো লাগবে। তারপরে রয়েছে কিন্তু ওমকারেশ্বর মন্দির। দেখো এই যে মন্দিরটা, এটাই হচ্ছে ওমকারেশ্বর মন্দির। আর ওমকারেশ্বর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে ভীমশঙ্কর মন্দির। চলো ওমকারেশ্বর মন্দিরের তোমাদের একটুখানি জ্যোতির্লিঙ্গটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে নাগরাজ আর দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি। তারপরে কিন্তু তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিয়ে চলে যাব হচ্ছে ভীমশঙ্কর মন্দিরের জ্যোতির্লিঙ্গটি দেখাতে। দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু ভীমশঙ্কর মন্দিরের সামনে, এটাই সেই মন্দির। দেখো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। চলো তোমাদেরকে সুন্দর করে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর প্রত্যেকটা কিন্তু দেখতেই পাচ্ছ কাজ দিয়ে কিন্তু ঢাকা রয়েছে, আর প্রত্যেকটা মন্দিরের রেপ্লিকা কিন্তু খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে এখানে বানানো রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর ভীমশঙ্কর মন্দিরের পাশেই রয়েছে কিন্তু নাগেশ্বর শিব মন্দির। চলো তোমাদেরকে একটুখানি মন্দিরটা ফার্স্টে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ প্রত্যেকটি মন্দিরকে রেপ্লিকায় কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা রয়েছে, আর প্রত্যেকটি মন্দিরই তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এবং কিন্তু দেবাদিদেব মহাদেবের দর্শন করাচ্ছি। এটাই হচ্ছে নাগেশ্বর শিব মন্দির। আর মন্দিরের সাথে সাথে কিন্তু আমি প্রত্যেকটা মূর্তি তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো তার পাশেই ছিল কিন্তু রামেশ্বর মন্দির। তো চলো ফার্স্টে তোমাদেরকে একটুখানি মন্দিরটা ভালো করে দেখিয়ে দিতে, চলো দেখে নাও। তো রামেশ্বর মন্দিরের পাশেই ছিল কিন্তু বৈদ্যনাথ ধাম, আর মন্দিরগুলো তোমাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি। তো তোমরাও পারলে কিন্তু এসে একবার এই জায়গা থেকে ঘুরে যাও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর একে একে প্রত্যেকটা মন্দির দেখাচ্ছি এবং কিন্তু মন্দিরের ভেতরের জ্যোতির্লিঙ্গগুলো তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ এই মূর্তিটাও কিন্তু তোমাদেরকে দর্শন করে দিলাম। তো এই মন্দিরের পাশেই ছিল কিন্তু আমাদের সবারই একটা মানে পছন্দের জায়গা কেদারনাথ ধাম। সবাই কিন্তু এই মন্দিরে যেতে চায়। দেখতেই পাচ্ছ এটাই সেই কেদারনাথ মন্দিরের রেপ্লিকা, আর এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও, আর মন্দিরগুলো কেমন লাগছে জানিও। আর ভেতরে কিন্তু কেদারনাথ মন্দিরে যেমন ভগবানের আর্কিটেকচার রয়েছে, সেটা কিন্তু এইভাবে সেমভাবে বানানো রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু তোমাদের কেদারনাথ দর্শন করিয়েই দিলাম। আর তারপরে কিন্তু কেদারনাথ মন্দিরের পাশে ছিল কিন্তু মল্লিকার্জুন মন্দির। দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার,
খুবই সুন্দর একটা আর্কিটেকচার, আর খুব সুন্দর দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে বানানো রয়েছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলো ভেতরের মূর্তিটা একবার দর্শন করে নাও। তো তার পাশে ছিল কিন্তু মহাকালেশ্বর মন্দির, তোমাদেরকে দেখতেই পাচ্ছ এই যে ব্ল্যাক কালারের যে মন্দিরটা, এটাই কিন্তু মহাকালেশ্বর মন্দির। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মন্দিরগুলো। আর তার পাশেই কিন্তু ছিল হচ্ছে কি সোমনাথ মন্দির। হ্যাঁ, এই কিন্তু এটাই শেষ। তো তোমরা কিন্তু এপাশ থেকেও দেখতে পারো, শুরু করতে পারো মন্দিরগুলো, বা ওপাশ থেকেও শুরু করতে পারো। তো তোমাদেরকে আমি কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গ খুব সুন্দরভাবে দর্শন করিয়ে দিলাম, মন্দিরও দেখিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। তো তোমরা যারা যারা কিন্তু শিবের 12টি জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দর্শন করতে চায়, অবশ্যই কিন্তু এই নয়া মন্দিরে এসে ঘুরে যেও, আশা করি খুব ভালো লাগবে। আর দেখো ওই যে মন্দিরগুলো দেখাচ্ছিলাম, সেই মন্দিরে কিন্তু এই ঠাকুরটা রয়েছে। তো তোমাদের সেটাও একটুখানি দেখিয়ে দিলাম। তো আমার তো এখন মন্দির ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই মন্দির সম্বন্ধে যা যা তথ্য তোমাদের দেওয়ার দরকার সব কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি, মন্দিরটা ঘুরে দেখিয়েছি, এবং শিবের 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করে দিয়েছি, এবং 51 ফুটের শিবলিঙ্গও কিন্তু দর্শন করে দিয়েছি।